খুব সাজানো গোছানো সেই মন্দিরের দেবতা জাগ্রত সেই মন্দিরে একজন সাধু বাবা থাকে। একটি লোক তার পিতার মৃত্যুর পর পিতার ক্রিয়াকার্য সম্পন্ন করে সেই মন্দিরের সাধুর কাছে গিয়ে বলে, সাধু বাবা, আপনি হচ্ছেন এখানকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আপনি অনেক কিছু করতে পারেন, আমার পিতার আত্মাকে আপনি স্বর্গে পাঠাবেন, যে করেই হোক এই কাজটা করে দিবেন, কারণ এই পৃথিবীর আর কেউ এই কাজটা করতে পারবে না আপনাকে ছাড়া, কারণ আপনি অনেক কাজ সম্পন্ন করেছেন যে কাজ কেউ করতে পারে না। সাধু বাবা শুনে হাসলো, বলল, ঠিক আছে বাবা, তোমার পিতা স্বর্গে যাবে, যাও তুমি এক কাজ করো, দুটি মাটির হাঁড়ি নিয়ে এসো, আর কিছু সরিষার তেল নিয়ে আসবে, কিছু পাথর নিয়ে আসবে। তাই হলো, ছেলেটি সেই গ্রামে থেকে গিয়ে দুটি মাটির কলসি নিয়ে এলো এবং পাথর নিয়ে এলো, তেল নিয়ে এলো, বললো যে একটিতে তেল ভরো আর একটিতে পাথর ভরো। একটিতে তেল আর একটি পাথর ভরলো। ছেলেটি খুব আনন্দের সাথে আছে, বাহ কত সুন্দর, তাহলে আমার পিতা স্বর্গে যাবে। তখন বলল, যাও ওই যে পাশে যে নদীটি দেখছো সেই নদীর মধ্যে এমন একটা জায়গাতে তুমি ওটাকে রেখে আসো, খুব সুন্দরভাবে রেখে আসবে, খুব বেশি জলে দিবে না, হাঁটু জল বা এক কোমর জলের মধ্যে রাখবে। ঠিক আছে। সে তেলের মুখটা ভালো করে বন্ধ করে দিল, পাথরেরটাও ভালো করে মুখটা বন্ধ করে সে নিয়ে চলে গেল, নিয়ে জলের মধ্যে রাখলো। যে এখন কি করতে হবে সাধু বাবা? কিছু করতে হবে না, চলো এবার, যে আমার পিতা কি স্বর্গে যাবে? যে অবশ্যই যাবে, চলো। তখন গেল, যাওয়ার পরে বললো যে যে কোনো একটা বাঁশ নাও, একটি বাঁশ সংগ্রহ করো। বাঁশ সংগ্রহ করলো, এবার যেটাতে তেল ভর্তি আছে কোথায় রেখেছে, ওই যে ওটা দেখা যাচ্ছে পরিষ্কার জল, যে ওটাতে ভালো করে একটা খোঁচা মারো, সেটা ভেঙে দাও। ভেঙে দেওয়া হলো, তেলটা উপরে ভেসে উঠলো, কি সুন্দর ভেসে উঠলো। আর আরেকটিতে, যে ওটাতে খোঁচা দাও, ওটা পাথরগুলো ভেঙে পড়ে গেল, তেলগুলো ভেসে উঠলো। যে দেখো, এইবার এটা তেলতে ভেসে উঠেছে উপরে, কি সুন্দর, দেখো তেলগুলো উপরে ভেসে উঠেছে, আর ওই পাথরগুলো কিন্তু ভাসেনি। না, পাথরটা তো ভাসবে না। যে না, এমন একটা লোককে খুঁজে নিয়ে আসো, দেখো তো যে পাথরটা তোমার ভাসাতে পাবে নাকি। যে না না, এটা কি করে হয়, পাথর কি ভাসবে? এটা কখনো হয় যে ভাসবে না, জানো তো। তাহলে আমরা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে আমরা যেতে পারি কি? কখনোই যাওয়া যায় না। এই যে তেল উপরে ভাসে আর পাথর নিচে ডোবে, মানুষের মৃত্যুর পর তার কর্মের জন্য স্বর্গ নরক পাতাল বিভিন্ন জায়গা কষ্ট যে ভোগ করে, সে স্বর্গে যাবে না নরকে থাকবে, সেটা তার কর্মের উপরে নির্ভর করবে বাবা। ভালো কর্ম যে করবে তার আত্মা শান্তি পাবে, সে ভালো কাজ করবে, তাকে কখনো কোনো ভালো জায়গা খুঁজে বেড়াতে হবে না, ঈশ্বর তাকে খুঁজে নিয়ে যাবে, সেই তার সুন্দর জায়গাটি দিবে। এই যে একটি কথা, এই কথাটাই, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যে ভোগ করে সে স্বর্গে যাবে না নরকে থাকবে, সেটা তার কর্মের উপরে নির্ভর করবে বাবা। ভালো কর্ম যে করবে তার আত্মা শান্তি পাবে, সে ভালো কাজ করবে, তাকে কখনো কোনো ভালো জায়গা খুঁজে বেড়াতে হবে না, ঈশ্বর তাকে খুঁজে নিয়ে যাবে, সেই তার সুন্দর জায়গাটি দিবে। এই যে একটি কথা, এই কথাটাই, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন।